হাসিনাকে ফেরত চাইব বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুতার ভেতর থেকে কোটি টাকার সোনা, এক যুবক আটক। কুমিল্লা থেকে নিজ দেশে যাচ্ছে 24 জাপানির দেহাবশেষ। আপনারা দেখছেন আজাদী নিউজ সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা। তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন। দেশ ছাড়ার পর আওয়ামী লীগ প্রধানের বিরুদ্ধে 2 শতাধিক মামলা হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগও জমা পড়েছে। এর মধ্যে গণহত্যায় 2টি অভিযোগ, শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 18ই নভেম্বরের মধ্যে হাসিনা সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্য আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। জাতির উদ্দেশ্যে তার চতুর্থ ভাষণে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত সর্ব অপকর্মের বিচার করার কথাও বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময়ে আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছে। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছাড়িয়ে যাবে। জুতার ভেতর কোটি টাকার সোনাসহ এক যুবক আটক করেছে পুলিশ। ফেনীর সদর উপজেলায় এক যুবকের জুতা থেকে 10টি স্বর্ণের বার উদ্ধারের পর তাকে আটক করা হয়। জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান জানান, রোববার দুপুরে উপজেলার খাইয়ারা বাজার সংলগ্ন ডিজেল ইঞ্জিন গ্যারেজের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একটি বাসে তল্লাশির সময় ওই স্বর্ণ উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম দ্বিজেন ধর। তিনি চট্টগ্রাম জেলার রাউজান থানার কেউটিয়া ইউনিয়নের কেউটিয়া গ্রামের সুধাংশু বিমল ধরের ছেলে। পুলিশ সুপার বলেন, মাদকের একটি চালান পাচারে গোপন তথ্য পায়। ঘটনাস্থলে গাড়িতে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী তিশা প্লাটিনাম বাস থেকে সন্দেহভাজন দ্বিজেনকে নামিয়ে তার শরীরে তল্লাশি হয়। পরে তার কাছে কোনো মাদক না পেয়ে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু পরে তিনি বাসে ওঠার সময় তার জুতার দিকে পুলিশের নজর পড়লে সন্দেহ হয়। ফের তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তার জুতায় স্বর্ণের বার আছে বলে পুলিশকে জানায়। পরে সেখান থেকে 10টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার সোনার আনুমানিক ওজন 1166 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 1,20,00,000 টাকা বলে জানান তিনি। ফেনী মডেল থানার ওসি মর্মসিংহ ত্রিপুরা বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্বর্ণের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারলে তার বিরুদ্ধে মামলা দায়ের হবে। কুমিল্লা থেকে নিজ দেশে যাচ্ছে 24 জাপানির দেহাবশেষ। কুমিল্লায় ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জাপানি সৈনিকের দেহাবশেষ নিজ দেশে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিশ্বের 13টি দেশের 737 জন সৈনিককে এখানে সমাহিত করা হয়েছিল। এর মধ্যে 1962 সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন। এরই মধ্যে জাপানের পক্ষ থেকে 7 সদস্যের একটি ফরেনসিক দল ওই 24 সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। বিশেষজ্ঞ দলের 6 জন জাপানি এবং 1 জন যুক্তরাষ্ট্রের। তাদেরকে সহায়তা করছে বাংলাদেশ সরকার। রোববার ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, সমাধিস্থলের মাটি খুঁড়তেই মিলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈনিকদের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়। সেগুলো অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করা হচ্ছে। জাপানের প্রতিনিধি দলের সঙ্গে এই কাজে সহায়তা করছে মুক্তিযুদ্ধ গবেষণা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের পক্ষে সেখানে দায়িত্ব পালন করা কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর আব্দুর রহিম সবুজ জানান, বুধবার সকাল থেকে জাপানের প্রতিনিধি দল কার্যক্রম শুরু করে। এখানে সমাহিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত বিশ্বের 13টি দেশের 737 জন সৈনিকের মধ্যে জাপানের রয়েছে 24 জন। তারা 24 জন সৈনিকের দেহাবশেষই সরিয়ে নিয়ে যাবে। 24শে নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে। কুমিল্লার ময়নামতি ওয়ার সিস্টেমিতে 1941 সাল থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 738 সেনাকে সমাহিত করা হয়।